পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমান স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। জেএসসি ও এসএসসির ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এই ফল প্রকাশের জন্য এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরপত্র প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি 12 সেপ্টেম্বরের মধ্যে, আবারও বলছি 12 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে অনুসারে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1996 সালের আগে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষা 2024-এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে জমা দিতে হবে। যেসব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সব পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড 275 বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে পাঠিয়ে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থায় ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপি 1 কপি কেন্দ্র সংরক্ষণ করে মূল কপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।